नमस्कार नवाब रजित सम्राट फरमान जारी 50 क्रस जुड़े বসাইছে থানা জহর দিতে রাজি আছি পানি দিতে মানা তাই বলছি তোমাকে তা রক্ষা করো অত্যন্ত প্রহরী দ্বারক্ষী রূপে কেউ যদি আসে ভিতরে প্রবেশ করিতে তাকে করতাল দিয়ে দেবে ওই দরবার। লা ইলাহা ইল্লাল্লাহ হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে খোদা মেহেরবান তুমি আমায় শক্তি দাও আমি যেন এই ফরাক নদীর ঘাট থেকে আমার সন্তানকে হাসতে হাসতে পানি খাওয়াই নিয়ে যেতে পারি। আরে শুনো রে কুফর শয়তান মরিবারও সাথ থাকিলে বেটা হও রে আগোয়ান। কে আছো তোমরা? ওই না হ্যাঁ আরে কে বাড়া আইছে এটা দেখ না কি তো করে আমি এসেছি কারবাল্লা থেকে। কি তো করে ও আমি কেন এসেছি? আরে শোনো আরে দলের মধ্যে আছো যদি কেউ নেকি মুসলমান এক কাঁসা পানি মোর ছেলে করদান। যদি গুনাহ হয়ে থাকে আমাকে হইতে এক কাঁসা পানি দেও শোনো কহিবাতে না করিল গুনাহ খাতা ছেলে যে আমার থলা ভরে পানি দেও ওয়াস্তে খোদা। ও তুই পানি তো করে আইছিস? সত্যি পানি তো দূরের কথা কাদো খান পাবা না। ও পানি তো দূরে থাক আমি ওই পানির কাছের কাদাটাও পাবো না। ওই দা এটা হচ্ছে এজিদ বাদশাহ থানা। আমরা জহর দিতে রাজি আছি পানি দিবার মানা। আর যদি পানি নিবাই মে নাই তাহলে কি করবা হবে কইয়া দে তো। আই যুদ্ধ করব আমি। আর যুদ্ধ যদি না করবা চাইস তাহলে এখানে ভারত গামছালে চলে যাও এজিদ বাদশার পাশ তগলত করে একটা সালাম দেব আর তো যতখানে খাবা চাই যতখানে জল নিয়ে আসো। চুপ কর। পানি খাবার যদি আমার মনের থাকে সাত গলায় গামছা নিয়ে চলে যাবো আমি এজিদ বাদশার পাশ তাকে একটু সালাম করব। যতখানে খাবা চাই যতখানে খাবা খাবো। আরে তাকে আমি সালাম করব। হ্যাঁ সালাম করব আমি। হ্যাঁ সালাম না করলে জল পাবো নি তো। বেটা কফর আমি একটা নেকি বংশের লোক হয়ে আমি নবী বংশের লোক হয়ে একটা ইবলিসকে আমি সালাম করতে যাব। আচ্ছা করব হবে না করলে পানি তো দিবা নাই দিবে না? আরে তোমরা জানো না আরে এজিদ বেটা আমার কাটে ঘোড়ার ঘাস সে কিন্তু আমার ঘোড়া ঘাসি। এজিদ বেটা আমার কাটে ঘোড়ার ঘাস সেই বেটা করছে আমার বংশের বিনাশ। যার বাপের বিয়া হয়েছে কদুর ফুল দিয়া তার বেটা বাদশাহী করে থমতে বসিয়া বান্দির বাচ্চা হারামখোর কি বুঝিয়া বাদশাহী করে নামুসকা শহর তাকে আমি সালাম করতে যাব। খামোশ বেয়াদব জান্নাতের কীট খামোশ। কি বলছিস তুই? কি বলতে চাস তাই বল পরিষ্কার করে বল। আরে বেটা ইবলিস আমি তো বলেছি যার বাপের বিয়া হয়েছে কদুর ফুল দিয়া তার বেটা বাদশাহী করে থাকতে বসিয়া তাকে আমি সালাম করতে যাব। জান্নাতের কীট এখনো বুঝিয়ে বলছি 50 ক্রস জুড়ে বসাইছে থানা পানি তো দূরের কথা কাদা দিতে মানা তাই বলছি। হুজুর কেন করে ছিলেন আমার জব্বরের নারী আর পিছনে ভাতার হলে হাসেন হুসেন নারী তোমরা তো চামড়া চোরের বংশ। আরে বাঘের বাচ্চা বাঘ হবো বকরি হবো নাই বকরির খাতে বেটি খাবো পানি খাবো নাই রনে প্রস্তুত হয়ে যাও। আমার সব সময় প্রস্তুত না রে না কেন করে তোমার পানি খান হামাও দেখেছি আমার রেডি আছে। বেশ
এসো কে রন করে দেয় ওই দা রেডি আছিস না নাই তুই হ্যাঁ তুই কি আইছিস যুদ্ধ করবার তাই উখান ধরে বের কি হবে এই ইখান ধরে কি হবে ইখান কি আইছিস তুই যুদ্ধ করবার তখন আইছি ইখান ধরে কেন করে যুদ্ধ হবে আরে খালি ভূতা দিলে হবে যুদ্ধ করবা গেলে হাতিয়ার নাকি তো ইখান ধরে কি হবে হুতা দিব খালি হ্যাঁ খালি ভূতাই যাও আচ্ছা না তবে হুজুর আমরা তৈরি ঠিক আছে তোমরা তৈরি হয়ে যাও আয় বেটা আয় তোরে বার তোরে রাবি এসে জীবন যুদ্ধ করছিলে হ্যাঁ ওই রে কি হল আমরা করছি উপরে ওই তোকে চলে চলে যা হ্যাঁ এখনই তো সর্বনাশ করে দিবে রে বেটা তোর বংশে দেখে বাতি দেবে বংশে বাতি নেওয়ার মতো এই দামুস্কায় কাউকে রাখবে না ওই তো যুদ্ধ করে ঢং থাকলে যুদ্ধ করে নাহলে বাইচা যুদ্ধ করবা শিখে নিয়ে এই মন্ত্রটা তোর বাপ শিখেছে আরে ক্ষমতা যদি থাকে মায়ের দুধ যদি খেয়ে বড় হয়েছিস বেটায় আমার মায়ের দুধ খাইছি ছাগলের দুধ নাই খাই হ্যাঁ রনে কষ্ট হয়ে যা আরে আরে জিয়াত আমি তো তোকে চিনতে পেরেছি তুই জিয়াত আচ্ছা কি হচ্ছে ফোন ধলাই দিছে তোকে তো আমি চিনতে পেরেছি যে তুমি কে বেশ তুই আমার সঙ্গে যুদ্ধ করতে পারবি না যদি তোর এখানে কোনো নস্কর থাকে তাকে আসতে বল ও বাজ্য বাজার ভাই শুনিতে মধু বাজ্য বাজে ভাই শুনিতে মধুর আহার তুই হলের নস্কর যেন ময়দানের ওপরে বাজ্য বাজে ভাই শুনিতে মধুর আরে ঝাঁপিয়া পহরিল যেন নস্করের ধরে বাজ্য বাজে ভাই শুনিতে মধুর আরে আমার উপর আল্লাহ যদি থাকে মেহেরবান শুনিতে মধুর আরে কি করিতে পারে বেটার হাতের সকামান বাজ্য বাজে ভাই শুনিতে মধুর আরে সামালো সামালো বেটা সামালো সামাল আমার বাপের বেহা মায়ের নিকা দেখাবে হিবার কি কইছ না বলো হ্যাঁ কইছে তোর বাপের বেহা মায়ের নিকা দেখা মেহিবার দেখিসলা মোর বাপের বেহা দেখিসলা দেখেছি তুই বললাম তো বেটা সামালো সামালো বেটা সামালো সামাল তোর বাপের বেহা মায়ের নিকা বেটা দেখাবে হিবার তুই দেখিসি হ্যাঁ অনেক প্রস্তুত হয়ে যাও ওই দা তোর বাপের বেহা দেখিস ওর বাপের ওই দেখেছে আই যুদ্ধ করে ঠান্ডা করে যুদ্ধ কর জেসে বুকিন না বেশ রনে প্রস্তুত হয়ে যাও রেডি ঠিক আছে তাই আর হোক। তরুয়ালে জন লাগে ঝন ঝন বাজো শুনিতে মধুর আরে তরুয়ালে জন বাজে ঝন ঝন বাজো ভাই শুনিতে মধুর আর যেমন বাজে ভাই হিন্দু রসিকন আর চতুর্দিকে নস্কর লইয়া ঘেরিয়া আর চতুর্দিকে নস্কর লইয়া ঘেরিয়া জোহরা আলামতির চড়তে পারিল আর জোহরা আলামতির চড়তে পারিল আর সেই দিন আসিয়াছেন মুক্তা লাগিল আর বাবা বাবা বলে ছেলে কাঁদিতে লাগিল
বাবা বাবা বলেছে কান্দিতে লাগিল। হে আল্লাহ, হে খোদা, তোমার হে কি দিলা এই জোহরা আওলাদ তীর তুমি আমার বুকে লাগলে না কেন? হ্যাঁ, আমি তো হৃদয় বেঁধে দিয়েছি, আমার বুকে লাগলে না কেন? কেন লাগলো আমার সন্তানের বুকে? ওরে ওরে বাচ্চা আমার, তোকে নিয়ে এসেছিলাম আমি ফারাক নদীর ঘাটে পানি খাওয়াতে, কিন্তু আজ তোকে বাঁচাবার আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সেই তীর তোমার বুকে এসে আমি তোমাকে কি করে বাঁচাবো? না, কোথায় আমার ঘোড়াটি? ওই ঘোড়া নিয়ে আমাকে এই মুহূর্তে আমাকে কারবালায় ফিরে যেতে হবে। যদি কারবালায় না যাই, হয়তো আমি ওইখানে শহীদ হয়ে যাব। কোথায় রে দিদি যান? দেখো না, সেই দিদি গেছে পানি আনার কারণে, এখনো ফিরে আসেনি কেন জানি না। আজ আমার মন বড়ই যদি ভয়ে কাতর হয়ে রয়েছে। ওরে দিদি যান, কোনো বিপদ হয়নি তো সে ফারাক নদীর ঘাটে? জানি তো কেন বলছি, তবে আমার মন যে বড়ই ব্যাকুল। হে আল্লাহ, তুমি আমার সন্তানকে সুস্থ রেখো। আল্লাহ, তুমি আমার সন্তানকে সুস্থ রেখো। ওরে শহর বানু, শাহজাহান, শহর বানু, তো তুমি এসেছো শাহজাহান? আমি শহর বানু, আমি চলে এসেছি। দাও আমার খোকাকে একবার আমার কোলে দাও। বেশ দাও শাহজাহান, বেশ নাও শহর বানু, এই যে নাও। শাহজাহান, সন্তানের বুকে রক্ত কেন? শহর বানু, সন্তানের বুকে কেন রক্ত রয়েছে আমি আর কি বলবো শহর বানু, তা তুমি দেখলেই বুঝতে পারবে শহর বানু। ওরে বাবা, একটিবার কথা বল না, বল। আজ তোর আম্মা জান তোকে জাগর কণ্ঠে শুনে রাখছে। একটিবার সারা দে, একটিবার। ওর না। ওরে শহর বানু, শাহজাহান, কেঁদে কোনো লাভ নেই শহর বানু, কেঁদে কোনো লাভ নেই। শাহজাহান, তাকে আমি বাঁচাবার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি শহর বানু। তবে কি আজ আমার সন্তান আমার কোল খালি করে দিয়েছে? সত্যি শহর বানু। না, এই হতে পারে না। ওরে শহর বানু, তুমি আর এভাবে কাঁদো না শহর বানু, তুমি এভাবে কেঁদো না। কারণ আজি মরণ কালী মরণ, একবার কালনি